ডিয়ার লার্নার্স, স্পোকেন ক্লাসের আজকে হচ্ছে 7th ডে 7 অফ স্পোকেন ক্লাস। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অক্সিলারি ভার্ব বি এর ব্যবহার। বি এই যে বি ভার্বটা এর টোটাল 5টা ভাগ আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার ব্যবহার হয় পাস্ট টেন্সে। আজকে আমি তোমাদেরকে আরেকটা বি ভার্ব, যেটাকে বলা হয় হ্যাভ ভার্ব, এবং ডু ভার্ব। টোটাল দেখো, আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব কটা, মোট 24টা, 24। এই অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসিক অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি, এবং আরেকটা হচ্ছে মডেল অক্সিলারি। তো আমরা এখন মডেল অক্সিলারি যাচ্ছি না, प्राइमरी ऑक्सिलरी हमारे এখন पढ़ाনোর বিষয়। तो देखो, हिंदी में भी मैं एक बार बता दूंगा। प्राइमरी ऑक्सिलरी का एक पार्ट अर्थात बी का व्यवहार पिछले क्लास में अर्थात स्पोकन क्लास 6 में हम बताए थे। अभी हम बताने जा रहे हैं हैव वर्ब का यूज। देखो, हैव, HAVE, हैव, এই হ্যাভ ভার্বের 3টে ভাগ আছে। HAVE, হ্যাভ, হ্যাভ ভার্বের টোটাল 3টে পার্ট। একটা হচ্ছে HAVE, হ্যাভ, একটা হচ্ছে HAS, হ্যাজ, একটা হচ্ছে HAD, হ্যাড। তাহলে হ্যাভ ভার্বের যে 3টে পার্ট সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন আমাদের ক্লাস হবে এই হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহার। আমরা সবাই জানি যে হ্যাভ মানে হচ্ছে থাকা বা আছে। হ্যাভ মানে কি বললাম? থাকে বা থাকা বা আছে। যেমন ধরো, আমি তোমাদেরকে বলছি আমার একটা বই আছে, मेरे पास एक किताब है। আমাদের একটা বাড়ি আছে, हमारे पास एक बांग्ला है, हमारे पास एक घर है। तुम्हारा एक छोटा भाई है, तुम्हारा एक छोटो भाई আছে, उसका एक लड़की है, তার একটা মেয়ে আছে। তাহলে এই ধরনের সেন্টেন্স যখনই কোনো কিছু আছে বা থাকে, এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করব, বলবো, সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ ভার্বের ইউজ করব। এবারে কথা হচ্ছে যে হ্যাভটা কোথায়, হ্যাজটা কোথায় বা হ্যাডটা কোথায়। আমরা জানি যে হ্যাভ আর হ্যাজ এই দুটোই হচ্ছে প্রেজেন্ট টেন্সে লাগে। যেমন ধরো, আমি এখানে লিখে রেখেছি আমার আছে, এটাকে কি বলবো? আই হ্যাভ। আমাদের আছে, উই হ্যাভ। তোমার আছে, ইউ হ্যাভ। তোমাদের আছে, এটাও ঠিক তাই, ইউ হ্যাভ। তার আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই SHEC হতে পারে বা HEE হতে পারে। এইখানে হয়ে যাবে HAS, হ্যাজ। এইটা শুধু মার্ক করবে। আমি এখানে দেখো লাগিয়েছি হ্যাভ, এখানেও হ্যাভ, এখানেও হ্যাভ, এখানেও হ্যাভ, কিন্তু এখানে হ্যাজ। তাদের আছে, এটা হবে গা দে হ্যাভ, HAVE। তাহলে প্রশ্নটা হচ্ছে, যখনই আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, তার আছে, তাদের আছে, मेरे पास है, हम लोगों के पास है, तुम्हारे पास है, तुम लोगों के पास है, उनका पास है या उसका पास है, उन लोगों का पास है। तो जब ऐसा सेंटेंस हम लोग बोलेंगे या प्रयोग करेंगे, मेरे पास कुछ भी है या कुछ भी था, ऐसा सेंटेंस को बताने के लिए, बोलने के लिए हम लोग क्या करेंगे? सब्जेक्ट के बाद वर्ब का ऑक्सिलरी हैव अथवा हैज का प्रयोग करेंगे।
लेकिन कहाँ हैव कहाँ हैज हमको याद रखना है, हर जगह में हैव लगेगा सिवाय थर्ड पर्सन सिंगुलर, यानी जब ही सी या कोई भी एक व्यक्ति का नाम होगा तो वहां हैज लगाएंगे, क्योंकि वो थर्ड पर्सन सिंगुलर हो जाता है। বোঝা গেছে? সব জায়গাতে হ্যাভ লাগবে, একমাত্র যখন হি বা সি বা কোনো কিছু নাম বলবো তখন আমরা কিন্তু হ্যাজ লাগাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ বা সি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ। हिंदी बोलने की हमें, मेरे पास है आई हैव, हम लोगों के पास है वी हैव, तुम्हारा पास है यू हैव, तुम लोगों का पास है यू हैव, उसका पास है ही हैज, और उन लोगों के पास है दे हैव। तो এই যে এতগুলো সেন্টেন্সকে বলা হলো, এই সেন্টেন্সগুলোকে যদি প্রশ্ন করা হয় যে এরা কি ধরনের সেন্টেন্স, व्हाट टाइप ऑफ सेंटेंस आर दीज, तो हम लोग को बोलना पड़ेगा क्या, ये सब एफर्मेटिव सेंटेंस है, अर्थात हाँ वाचक सेंटेंस, अर्थात हाँ वाचक। इसमें कहीं भी नेगेटिव वर्ड नो या नॉट या नेवर या नाइदर या नॉन कुछ भी वर्ड का यूज नहीं है। देखो তাহলে आई हैव, वी हैव, यू हैव, ही हैज, सी हैज, दे हैव। ক্লিয়ার? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, যদি বলি আমার নেই, আমাদের নেই, তোমার নেই, তোমাদের নেই, তার নেই, তাদের নেই, তখন কি করবে? দেখো আমি এই যে সব যত সব হ্যাজ আছে না, এগুলোকে যদি বাদ দিয়ে করি, আমি ধরো বললাম আমার তাহলে এবারে আমি আসছি, আমার নেই, আমাদের নেই, তোমার নেই, তোমাদের নেই, তার নেই, তাদের নেই। তাহলে এই যে नेगेटिव हो गया हमारे, है ना, नेगेटिव हो गया। पहले था मेरे पास है या मेरा है, अभी हम बोले हैं मेरे पास नहीं है, আমার নেই। তাহলে আমার নেই, তাহলে ফরম্যাটটা কিন্তু ঠিক এইরকমই থাকবে, এর সাথে কি হবে, একটা नॉट यूज हो जाए, যেমন आई हैव नो, नो भी हो सकता है, नॉट भी हो सकता है, लेकिन कहाँ नो कहाँ नॉट बाद में बताएंगे। वी हैव नो, यू हैव नो, यू हैव नो, और ही हैज, सी हैज, यहाँ भी नो, दे हैव नो। তাহলে বোঝা গেল? আমার আছে আই হ্যাভ, আমার নেই আই হ্যাভ নো, আমাদের আছে উই হ্যাভ, আমাদের নেই উই হ্যাভ নো, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের তোমার নেই ইউ হ্যাভ নো, তার আছে হি হ্যাজ, তার নেই হি হ্যাজ নো, তাদের আছে দে হ্যাভ, তাদের নেই দে হ্যাভ নো। ক্লিয়ার? কেউ কেউ হয়তো বলে থাকবে যে নো কেন করলাম, नॉट কেন করলাম না, हम लोग नॉट क्यों यूज नहीं किए हैं। देखो इसका आंसर ये है, जे आई हैव नो, यहां मान लो हम पेन लिख दिए हैं, नॉट कहां और नो कहां, ये जो देखो लास्ट में क्या है, पेन, पेन क्या है, ये नाउन है ना एडजेक्टिव है ना प्रीपोजिशन है, पेन एक नाउन है। তাহলে যখন কোনো নাউন থাকবে, নাউনের আগে কি লাগাবে, নো লাগাবে। তাহলে কি বললাম, নাউনের আগে কি লাগবে, নো লাগবে। কিন্তু যদি বলে দেওয়া হয় যে আমার লাল কলমটা নেই, আই হ্যাভ নো রেড পেন, হবে না। তখন কিন্তু যখনই লাল কলমটা বলে দিচ্ছি, লাল কলম বা নীল কলম বা একটা কলম বা পাঁচটা কলম, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর অ্যাডজেক্টিভ হয়ে গেলে তখন কি হবে, এইখানে নোটাকে নট করতে হবে। তাহলে আমাদের একটা থিওরি কি জানতে হবে, যে নাউনের আগে নো বসে আর অ্যাডজেক্টিভ হলে নট বসে, ভার্ব হলে নট বসে। তাহলে ভার্বের আগে নট, অ্যাডজেক্টিভের আগে নট, কিন্তু নাউনের আগে নো। যার জন্য এখানে সবগুলোতে কি করেছি আমরা, নো করেছি।
তাহলে আমি হিন্দি থেকে বলে দিচ্ছি, मेरे पास नहीं है, आई हैव नो। हमारे पास नहीं है, वी हैव नो। तुम्हारे पास नहीं है, यू हैव नो। तुम लोगों के पास नहीं है, यू हैव नो। उसका पास नहीं है, ही हैज नो। उन लोगों के पास नहीं है, दे हैव नो। नॉट नहीं होगा। नॉट कहाँ होगा? यदि वो एडजेक्टिव होगा या वर्ब होगा तो नॉट बैठेगा, लेकिन नाउन का पहले नॉट एकदम नहीं होगा। क्लियर? तो আমার নেই, আই হ্যাভ নো, আমাদের নেই, উই হ্যাভ নো। তোমার নেই, ইউ হ্যাভ নো, তোমাদের নেই, ইউ হ্যাভ নো। তার নেই, হি হ্যাজ নো, তাদের নেই, দে হ্যাভ নো। ক্লিয়ার? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কি বলবো আমরা? দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড নো লেগে আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কি বলা যাবে? নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, সরি নেগেটিভ সেন্টেন্স। যদি নো না থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে नो रहने से अफर्मेटिव, सॉरी नो रहने से नेगेटिव और नो नहीं रहने से अफर्मेटिव। क्लियर हो गया? अभी हम आएंगे इसको क्वेश्चन कैसे करेंगे। क्वेश्चन, हाँ तो এবারে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা করে কোশ্চেন চিহ্ন আছে, আর এই আছে 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 এর আগের দিকে কি আছে? কি 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 কি। তার মানে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বাংলায় বলি প্রশ্নবাচক বাক্য। इंग्लिश में बोला जाएगा इंटेरोगेटिव सेंटेंस, यानी हिंदी में प्रश्नवाचक सेंटेंस। क्लियर? বাংলায় আসছি আমি আবার। আমি দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কি লিখেছি? আমার কি আছে, আমাদের কি আছে, তোমার কি আছে, তোমাদের কি আছে, তার কি আছে, তাদের কি আছে। মানে আমার ওই কি দিয়ে যে প্রশ্নটা করছি তার উত্তরটা হ্যাঁ বা নাতে শেষ। আমি বললাম আমার কি একটা বাড়ি আছে, এর অ্যান্সারটা কি হবে? হ্যাঁ আছে কিংবা না নেই। কিন্তু যদি বলি আমার কি আছে, যখন কি এই শব্দটার উপরে জোর দেওয়া হয় তখন সেই কিটার জন্যে আমরা কিন্তু WH ওয়ার্ড হোয়াট বসাই। কিন্তু যখন অ্যান্সারটা হ্যাঁ বা নাতে শেষ হয়ে যাবে, তুমি কি এখন খাবে, এর উত্তরটা কি হবে? হ্যাঁ। যদি বলো না আমি খাবো না, তাহলে না। এই ধরনের যখন কোশ্চেন হবে তখন কিন্তু আমরা হ্যাভ বা হ্যাজ ইউজ করব। আর যদি তুমি কি খাবে, তুমি কি দেখবে, তুমি কি পড়বে, তুমি কি শুনবে, তুমি কি করবে, যখন কিটার উপরে জোর থাকে তখন ওই কিটার জন্য আমাদের কি লাগাতে হবে? হোয়াট লাগাতে হবে, যেটা এখন আমি কিন্তু তোমাদেরকে দেখাবো না। এটা যখন WH পড়াবো তখন তোমাদেরকে বলবো। এখন দেখে নাও, লেখা আছে আমার কি আছে। তাহলে আমরা যদি এই কিটা বাদ দিই, আমার আছে, আমি একটু আগে বললাম আমার আছে, আই হ্যাভ। এবারে প্রশ্ন করেছি আমার কি আছে, তখন আই হ্যাভটাকে উল্টো করে লিখতে হবে, অর্থাৎ হ্যাভ আই। তাহলে কি হবে? প্রথমেই কিন্তু হ্যাভ ভার বসবে, হ্যাভ এর পরে আই, কোশ্চেনটা অবশ্যই দেবে। ঠিক আছে? আমাদের কি আছে, ঠিক একই রকম, আগে হ্যাভ লেখো, হ্যাভ এর পরে চলে যাবে WE উই, তাহলে হ্যাভ উই। তোমার কি আছে, এটাও ঠিক সেম হবে, হ্যাভ তারপরে হয়ে যাবে ইউ কোশ্চেন মার্ক। তোমাদের কি আছে, এটাও হবে সেম, হ্যাভ ইউ। এই দেখো তার কি আছে, এখানে মজা, তার আছে, হি হ্যাজ বলেছিলাম কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে তার কি আছে, এখানে ঠিক একই রকম, এখানে কিন্তু হ্যাভ ভাবটা হবে না, এখানে কি হবে? হ্যাজ হবে, হ্যাজ হি কিংবা হ্যাজ সি। এরপর দেখো তাদের কি আছে, এটা হয়ে যাবে হ্যাভ দে, THEY, কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই থাকবে। তাহলে এই হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য ইয়া প্রশ্নবাচক বাক্য। ঠিক আছে? তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিই, আমার আছে আই হ্যাভ, আমার নেই আই হ্যাভ নো। আমার কি আছে, হ্যাভ আই। ঠিক,
আমাদের আছে উই হ্যাভ, আমাদের নেই উই হ্যাভ নো। আমাদের কি আছে হ্যাভ উই। তোমার আছে ইউ হ্যাভ, তোমার নেই ইউ হ্যাভ নো। তোমাদের কি নেই হ্যাভ ইউ নো। তার আছে হি হ্যাজ, তার কি আছে হ্যাজ হি, হ্যাজ সি। তার কি আছে হ্যাজ সি। তার নেই হি হ্যাজ নো, সি হ্যাজ নো। তাদের আছে দে হ্যাভ, তাদের নেই দে হ্যাভ নো। তাদের কি আছে হ্যাভ দে। মানে আই হ্যাভটাকে উল্টো করে লিখলে কি হয়ে যাচ্ছে কোশ্চেন হয়ে যাচ্ছে। উই হ্যাভটাকে উল্টো করে লিখলে কি হচ্ছে কোশ্চেন হয়ে যাচ্ছে। হি হ্যাজটাকে উল্টো করে লিখলে কি হচ্ছে কোশ্চেন হয়ে যাচ্ছে। একবার হিন্দি বলে দিই, আমার যারা হিন্দি ভাই বা বোনেরা আছো বা আমার ছোট ছোট স্টুডেন্ট আছো যারা বাংলা ঠিক মতো বুঝতে পারো না, হিন্দিতে বুঝতে তাদের সুবিধা হয়, আমি হিন্দি বলে দিচ্ছি। मेरे पास है आई हैव, मेरे पास नहीं है आई हैव नो। क्या मेरे पास है, देखो शुरू में क्या मेरे पास है तो हैव आई। हम लोगों के पास है वी हैव, हम लोगों के पास नहीं है वी हैव नो। क्या हम लोगों के पास है हैव वी। तुम्हारे पास है यू हैव, तुम्हारे पास नहीं है यू हैव नो। क्या तुम्हारे पास है हैव यू। उसका पास है ही हैज, उसका पास नहीं है ही हैज नो। क्या उसके पास है हैज ही या हैज सी। उन लोगों के पास है दे हैव, उन लोगों के पास नहीं है दे हैव नो। क्या उन लोगों के पास नहीं है हैव नो, सॉरी हैव दे। इसी तरह हम लोग एफर्मेटिव, नेगेटिव, इंट्रोगेटिव, अर्थात एफर्मेटिव माने हाँवाचक, नेगेटिव माने नावाचक और इंट्रोगेटिव माने प्रश्नवाचक। এইভাবে আমরা হ্যাভ হ্যাজ এই দুটো অক্সিলারির ব্যবহার শিখলাম। যদি আমাদের সেটা ছিল বোঝায়, যেমন আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, तार छिलो, तादेर छिलो, उसका पास था, मेरे पास था, हमारे पास था, उन लोगों के पास था। जब सेंटेंस में था, थी, थे आएगा तब हम लोग क्या करेंगे, जहां जहां हम लोग हैव का प्रयोग किए हैं, हैव का यूज किए हैं, वहां वहां हम लोग क्या करेंगे हैड लिख देंगे, हैड HAD। क्लियर। তাহলে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এই তিনটে হচ্ছে হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্বের যে অক্সিলারি তিনটে পার্ট, সেই তিনটে পার্টের ব্যবহার। তাহলে কি বললাম, হ্যাভ হ্যাজ এই দুটো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। এবারে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো সেটা পাস্ট টেন্সের ব্যবহার। যেমন ধরো লেখা আছে আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তার ছিল, তাদের ছিল। এই যে ছিল, ছিল মানে হচ্ছে অতীতকাল বা পাস্ট টেন্স। মানে আমার ছিল, এই কি ছিল, কোন একটা জিনিস ছিল, কোন একটা বস্তু ছিল, কোন একটা বিষয় ছিল। যেমন আমার একটা গাড়ি ছিল, এখন নেই, ছিল, অতীতকালে ছিল, পাস্টে ছিল। আমাদের একটা বাড়ি ছিল, মানে এখন বাড়িটা হয়তো নেই। তোমার ছিল, তোমার একটা ছেলে ছিল, তোমার একটা মেয়ে ছিল, তোমার একটা বাইক ছিল, তোমার একটা ভালো গাড়ি ছিল, তোমার একটা পেন ছিল। তাহলে কোনো কিছু ছিল, কোনো কিছু জিনিস ছিল, কোনো কিছু বস্তু ছিল। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি তখন আমরা কি করি, সাবজেক্টের পরে হ্যাড বসাই। যেমন ধরো আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল ইউ হ্যাড, তার ছিল হি হ্যাড, তাদের ছিল দে হ্যাড। আমি এটা ব্যবহার করে বড় করতে পারি। যেমন আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন। আমাদের একটা গাড়ি ছিল, উই হ্যাড এ বাইক। তোমার একটা বাড়ি ছিল, ইউ হ্যাভ এ বিল্ডিং। তার একটা বোন ছিল, হি হ্যাড এ সিস্টার, হি হ্যাড ওয়ান সিস্টার।
তার একটা ভাই ছিল, হি হ্যাড এ ব্রাদার। তাহলে যখন ছিল अर्थात था या थे या थी, मेरे पास एक बड़ी गाड़ी है, सॉरी मेरे पास एक बंगला था, मेरे पास एक गाड़ी थी, हमारा एक सुंदर सा घर था, এই ধরনের যখন কোনো সেন্টেন্স আমরা ব্যবহার করব তখন আমরা কি লাগাবো, সাবজেক্টের পরে হ্যাড লাগাবো। একটা যদি মাথায় রাখবে, প্রেজেন্ট টেন্সে যেমন হ্যাভ আর হ্যাজের ঝামেলা আছে, কোথায় হ্যাভ কোথায় হ্যাজ, পাস্ট টেন্সে সে ধরনের কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই। সব জায়গাতে কি করব আমরা, হ্যাড ব্যবহার করতে পারবো। তাহলে আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল ইউ হ্যাড, তার ছিল হি হ্যাড, তাদের ছিল দে হ্যাড। हमारे पास था या मेरे पास था आई हैड, हमारे पास था वी हैड, तुम्हारे पास था यू हैड, उसका पास था ही हैड, उन लोगों के पास था दे हैड। इसी तरह अगर निगेटिव करेंगे तो इसके साथ क्या कर देंगे, नॉट यूज कर देंगे। आई हैड नो, ठीक है, आई हैड नो मेरे पास नहीं था, वी हैड नो, यू हैड नो, यू हैड नो, ही हैड नो, दे हैड नो। তাহলে আমার ছিল না, আমাদের ছিল না, তোমার ছিল না, তোমাদের ছিল না, তার ছিল না, তাদের ছিল না। যদি কোশ্চেন করা হয় আমার কি ছিল, আমাদের কি ছিল, তোমার কি ছিল, তোমাদের কি ছিল, তার কি ছিল, তাদের কি ছিল, ঠিক একই রকম ভাবে কি করতে হবে, এই যে আই হ্যাড এটাকে ঘুরিয়ে লিখতে হবে, অর্থাৎ হ্যাডটাকে আগে নিয়ে আসতে হবে। যেমন হ্যাড আই, হ্যাড উই, হ্যাড ইউ, হ্যাড ইউ, হ্যাড হি, হ্যাড দে, তাহলে কি হয়ে যাবে, এগুলো সব কোশ্চেন হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নবাচক বাক্যে পরিবর্তিত হয়ে যাবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এ হচ্ছে গা হ্যাভ ভার্বের ইউজ, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। প্রেজেন্ট টেন্সে লাগবে হ্যাভ হ্যাজ আর পাস্ট টেন্সে লাগবে হ্যাড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে বলেছিলাম যে আজকের এই ক্লাসে আমি হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এই দুটো অক্সিলারি ভার্বকে নিয়েই কিন্তু আজকে ক্লাসটা করাবো, কিন্তু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আমি ডু ভার্বের ব্যবহারটা দেখাচ্ছি না। ডু ভার্বের ব্যবহারটা আমি আবার আমার নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।